খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিজয় একাত্তর হলে নারীর ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করেন শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, খুলনা বিশ্ববিদ্যালয়ে ধরনের একটি ঘটনা যেখানে মেয়েদের যে আমাদের হল রয়েছে সেই হলে একজন ক্যান্টিনের কর্মচারী তিনি মোবাইল রেখে ভিডিও ধারণ করেছিলেন, এরকম একটি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত আসলে একরকমের স্থবির অবস্থা বিরাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত 10:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 24 হল রয়েছে সেই হলে কিন্তু গোপনে মোবাইল রেখে ওখানকার যিনি কর্মচারী ছিলেন তিনি গোপনে মেয়েদের ভিডিও করতো এরকমের তিনি দীর্ঘ 2 মাস ধরে এই ভিডিও করে আসছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সে কারণে কিন্তু সকাল থেকে আজ দেখেছি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনের শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে পর্যন্ত এই ঘটনা সহ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সময় যৌন হয়রানির ঘটনা ঘটে সেই ঘটনার বিচার না হবে সে পর্যন্ত তারা কিন্তু কোনো একাডেমিক কার্যক্রমে যোগ দিতে চায় না। একই সাথে প্রশাসনিক ভবনে যে তালা দেওয়া হয়েছে সেটিও বন্ধ থাকবে। একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই, আসলে আপনারা কি চাচ্ছেন, কবে একাডেমিক কার্যক্রমে ফিরতে চান? যতক্ষণ না ওই অপরাধী আর তার বউ আছে যে আমাদের হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এইগুলো বর্জন করব। আর আগেও অনেক ঘটনা ঘটছে, সেইগুলোর আমরা সুষ্ঠু বিচার চাই। সব মিলাই কদিন আগে যে একটা যৌন হয়রানি শিক্ষক করেছে তার বিরুদ্ধে তেমন তারা কোনো ব্যবস্থা নেয়নি, তো সেটাও আমাদের দাবি যে ওই বিষয়েও যেন তারা কোনো ব্যবস্থা নেয়। আর এটা তো তার থেকেও গুরুতর অপরাধ, যেখানে মানুষ ট্রমাটাইজড হয়ে যাচ্ছে মেয়েরা যারা হলে আর কি ছিল। তো এই বিরুদ্ধে তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আসলে আমরা ততক্ষণ পর্যন্ত এই হল বর্জন করব। আরো একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আসলে গতকাল কি হয়েছিল এবং তারপরে আপনারা কেন ক্লাস পরীক্ষা বর্জন? গতকালকে রাতে আমাদেরই ক্যাম্পাসের একজন নারী শিক্ষার্থী সে হলে থাকে এবং সে যখন ওয়াশরুমে যায় সে দেখতে পায় যে হলের ভেন্টিলেশন, ওই রুমের ভেন্টিলেশনের মাধ্যমে কেউ একজন ভিডিও ধারণ করছিল। তারপরে সে ভয়ে চিৎকার চেঁচামেচি করে এবং সেই লোকটি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। তারপর সবাই মিলে তাকে ধরে এবং তখন কিন্তু আসলে জানা যায় যে সে আমাদেরই ক্যান্টিন কর্মী। এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি যে আমাদের হলে, যেখানে মেয়েদের হল, সেখানে মেয়েরা কাজ করবে, কেন একটি ছেলে হলের ভিতরে অ্যাক্সেস পাবে, কেন আসলে সে কাজ করবে, এবং সে একই ওয়াশরুম ইউজ করতো যেখানে মেয়েরাও যেত। তো আমরা সেই সব কিছু নিয়েও আগে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং পরবর্তীতে আজকে যে চরম একটি ঘটনা ঘটলো, তারপরে জানা গেল সে 6 মাস ধরে এই ধরনের ভিডিও করছে। তার বউ এসে সেখানে আমাদেরকে হুমকি দিয়েছে যে তার স্বামীর গায়ে যদি আঁচড় লাগে তাহলে সব ভিডিও তারা ভাইরাল করে দিবে। তার মানে আসলে সেই ভিডিওগুলো আসলে কোথায় গেছে, কতদিন ধরে ধারণ করেছে, কার কার জীবন আসলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। এবং সেই জায়গায় আমাদের আজকে ক্লাসে যেতে লজ্জা বোধ করছি আমরা, যে আমরা যেই প্রতিষ্ঠানে আমরা জ্ঞান অর্জন করতে আসি, শিক্ষা অর্জন করতে আসি, সেখানে আমাদের সাথে এরকম একটি অবিচার হচ্ছে এবং কেউ কিছু বলছে না। প্রভোস্ট আমাদের সামনেই অস্বীকার করছে যে এর আগে আমরা নাকি কোনো অভিযোগ তাদেরকে দেই নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত এই বিচারটি আমরা না পাই আমরা ততক্ষণ পর্যন্ত ক্লাস বর্জন করব। ধন্যবাদ। আসলে আশা করি আপনি শুনছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন, নারী শিক্ষার্থী, তারা বলছেন কিন্তু যে পর্যন্ত তাদের এই ঘটনা সহ খুলনা বিশ্ববিদ্যালয় গত মাসে অর্থাৎ জুন মাসের শেষের দিকেও কিন্তু একটি যৌন হয়রানির ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে শিক্ষক ধারা ছাত্রীকে ভালোবাসার প্রস্তাবকে কেন্দ্র করে, তারপরে তারা বিভিন্ন সময় রুমে ডাকাকে কেন্দ্র করে। এর আগে গত বছরেও কিন্তু 2টি ঘটনা যৌন হয়রানির ঘটেছে। সেসব ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বিচার পায়নি। তারা বলছেন যে পর্যন্ত এই সমস্ত ঘটনার বিচার না হবে সেই পর্যন্ত কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে, একাডেমিক ভবন রয়েছে এবং মূল গেট সহ যে সমস্ত গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু তালা শিক্ষার্থীরা সকাল থেকে লাগিয়ে দিয়েছে। সে কারণে আসলে সে সমস্ত গেট দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকা এবং বের হওয়াও যাচ্ছে না। আর একটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই সমস্ত ঘটনারকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে প্রশাসনিক অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তারা একটি সভায় বসেছেন। তারা হয়তো বা সবার পরে সিদ্ধান্ত জানাবেন আসলে কি হবে। তবে শিক্ষার্থীরা তাদের যে দাবি রয়েছে সে দাবিতে অনড় রয়েছেন। তারা যে পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে সে পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবার